যদি কোটিপতি হতে চান, মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। মুরগির বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানলে আপনি নিশ্চিতভাবে আপনার পছন্দনীয় জাতটি বাছাই করতে পারবেন, যার মাধ্যমে অল্প খরচেই বেশ ভালো লাভ করে খামার বৃদ্ধি করা সম্ভব। পোল্ট্রি ব্যবসার লাভের পরিমাণ কত যে বেশি তা ক্রমাগত হারে পোল্ট্রি ফার্ম বৃদ্ধির পরিমাণ দেখলেই বোঝা যায়। তবে যারা পোল্ট্রি ফার্ম করবেন তাদের প্রথম সমস্যা হলো কোন প্রজাতির মুরগি আনবেন। মুরগির বিভিন্ন প্রজাতি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন মুরগি আপনি পালন করতে পারেন। পৃথিবীতে প্রায় কয়েকশো প্রজাতির মুরগি রয়েছে, কিন্তু যেহেতু আমরা খামারের উদ্দেশ্যে মুরগি সম্পর্কে জানাচ্ছি, তাই এই কয়েকশো প্রজাতির মুরগি সম্পর্কে জানার প্রয়োজন নেই। আমরা উল্লেখযোগ্য কিছু মুরগির জাত সম্পর্কে আপনাদের জানাবো। আমেরিকান, রোড আইল্যান্ড রেড, ওয়েনডট ইত্যাদি। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো এদের গায়ের চামড়ার রং হলুদ, এদের ডিমের খোসার রং বাদামি, কানের লতির রং লাল, এদের পায়ের নালাতে পশম থাকে না এবং হলুদ বর্ণের। এশিয়াটিক, ব্রাহ্মা, কোচিন, ল্যাংসেন ইত্যাদি। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো পায়ের নালা পশমযুক্ত, কানের লতির রং লাল, পালক বেশি থাকে, ডিমের রং বাদামি, ডিম উৎপাদন হার কম, কুচে হওয়ার প্রবণতা বেশি। ভূমধ্যসাগরীয়, লেগ হর্ন, মিনরকা, ফাউমি, আনকোনা, আন্দালুসিয়ান ইত্যাদি। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো আকারে ছোট হয়, এদের ডিমের খোসার রং সাদা, কানের লতির রং সাদা, এদের পায়ের নালাতে পশম থাকে, কুচি হওয়ার প্রবণতা একেবারেই নেই, ডিম উৎপাদনে ব্যবহৃত হয়। ইংলিশ, সাসেক্স, অস্ট্রালপ, কর্নিশ ইত্যাদি। কর্নিশ ছাড়া বাকি সবগুলো জাতের গায়ের চামড়ার রং সাদা, এদের ডিমের খোসার রং বাদামি, কানের লতির রং লাল, এদের পায়ের নালাতে পশম থাকে না, এদের আকার মাঝারি। ডিম উৎপাদনকারী মুরগির প্রজাতি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। ডিম উৎপাদনের ক্ষেত্রে কোন জাতগুলো বেশি কার্যকর, কেননা অনেক খামারি শুধু ডিম উৎপাদনের উদ্দেশ্যে মুরগি পালন করেন। মাংস উৎপাদনকারী মুরগির প্রজাতি। যদি বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন না করে শুধু মাংস উৎপাদনে আগ্রহী হন, তবে এই জাতগুলো আপনার জন্য। মাংসের জন্য ব্যবহৃত মুরগির মধ্যে প্রধান দুটি জাত হল আসিল এবং ব্রাহ্মা। আসিল মুরগি লড়াইয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। চামড়ার রং হলুদ, ডিমের খোসার রং বাদামি সমৃদ্ধ এবং মুরগিগুলো আকারে সাধারণত ছোট হয়, তবে এদের মাংসের পরিমাণ বেশি থাকে। ডিম এবং মাংস উৎপাদনকারী মুরগির প্রজাতি। ডিম এবং মাংস উৎপাদনকারী খামারি যারা দুটোই উৎপাদন করতে চান, তারা আলাদাভাবে দুটো জাতি পালন করবেন? এর উত্তর হচ্ছে না, তার কোনো প্রয়োজন নেই। কেননা এখন এমন কয়েকটি জাতের নাম বলবো যারা ডিম এবং মাংস উভয়ই উৎপাদন করতে পারে। এমন জাতগুলো হলো রেড আইল্যান্ড, দেহের ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হতে পারে, বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা 180টি। অস্ট্রালপ, দেহের ওজন 3 থেকে 4 কেজি, বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা 150 থেকে 200টি। এছাড়াও আপনি যদি দেশি মুরগি পালন করতে চান, তাহলে খামারির বাড়িতে 10টি মুরগি এবং 1টি মোরগ থাকতে হবে, নয়তো ডিম ফোটানোর পরিমাণ কম হতে পারে। এসব ক্ষেত্রে মুরগির জন্য প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করতে হবে। এছাড়া এরা আশপাশ থেকে কেঁচো বা নরম পাতা জাতীয় খাদ্য গ্রহণ করে। তবে দেশি মুরগির উৎপাদনশীলতা কম হলেও উন্নত প্রযুক্তি ব্যবহারে, যেমন লিটার পদ্ধতি বা মাচা পদ্ধতি ব্যবহার করে এদের আয় বাড়ানো সম্ভব।